মিনিমাম 10 টাকা পিস কর, একটা নিয়ে চলে যাচ্ছে আবার আরেকটা। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর প্রথমেই তোমাদেরকে আজকে দর্শন করালাম ব্লগের শুরুতে বজরংবলী, সবাই দর্শন করে নিও। আর যেহেতু আজকে মঙ্গলবার, এই জন্য বজরংবলীর জায়গায় মানে মন্দিরে একটু ভিড় ছিল। আর আজকে ভাবলাম যে প্রত্যেকবারই বাড়ির থেকে বেরোনোর সময়তেই একবারে ভিডিওটা স্টার্ট করি, তার জন্য আজকে একটু আলাদাভাবেই স্টার্ট করলাম, যে বজরংবলীকে দেখিয়ে তোমাদের ভিডিওটা স্টার্ট করলাম। আর অনেকেই আমার বাড়ি জানতে চেয়েছো, যারা বাড়ি জানতে চেয়েছো তাদেরকে আমি এই ভিডিওটা দেখলেই তারা বুঝে যাবে যে এই যে বজরংবলী ঠাকুরটাকে তোমাদেরকে দেখালাম, এই কাছাকাছিই হচ্ছে আমার বাড়ি। তো যারা কৃষ্ণনগরে থাকবে বা কলেজ চেনো, তারা বুঝতেই পারবে যে এই মন্দিরটা কোথায় আছে। সে মন্দিরের কাছাকাছি আমার বাড়ি, এইটুকুনি তোমাদেরকে লোকেশন বলে দিলাম। 10 টাকা পিস কর। আজকে বাড়ির থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারবে। এই যে এখন উঠছি গৌরাঙ্গ সেতুতে, মানে হচ্ছে নবদ্বীপ যাচ্ছি। আগের বারের মতন কিন্তু আমি নবদ্বীপে তোমাদের মন্দির দেখাবো না, এবার যাচ্ছি একটা আলাদা লোকেশনে, আলাদা কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরোটা দেখতে থাকো, প্লিজ স্কিপ করো না। কোনো কিছু বাকি নেই, এত জল পুরো এই মাঠগুলো ঢুকে গেছে, দেখেছো? তো তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করো যে দাদাভাইকে দিয়ে একটা ভিডিও করো, তো এই জন্য আজকে তোমাদেরকে বেশি বেশি করে দাদাভাইকেই সামনাসামনি এনেছি। আমাকে বেশি তোমরা দেখতে পাবে না, ওকেই তোমরা দেখতে পাবে। কারণ চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, তাই আমি আর আমার বর ভাবলাম যে একটু গঙ্গার জল কতটা বেড়েছে একটু দেখে আসি। তো আমরা যখন এখানে জল দেখতে এসেছি, তো সবাই বলছে আরও রাস্তার ওপরে পুরোটা জল ছিল। এখন কয়েকদিন মাঝখানে রোদ দেওয়াতে নাকি জলটা একটু নেমে গেছে, বাট ভালো মতন জল এখনও বেড়ে গেছে, যে তোমরা দেখেই বুঝতে পারছো। অনেকগুলো সিঁড়ি ছিল, বাট 12টা বা 15টা মতো এরকম সিঁড়ি ছিল, পুরো সিঁড়িটাই ডুবে গেছে। একটু সিঁড়ি আর বাকি নেই যে রাস্তায় জল উঠতে। তো তোমরা দেখতেই পাচ্ছ। চলো তোমাদের দুটো Q&A কোশ্চেনের অ্যান্সার দিই। আবার একটা প্রশ্ন আছে যে তোমাকে যদি একটা বিয়ে দেওয়া হয়, তুমি কি একটা বিয়ে করবে? একটা নিয়ে চলে যাচ্ছে আর দুটো রাখবে না। একটা নিয়ে চলে যাচ্ছে, একটা নিয়ে চলে যাচ্ছে আবার আরেকটা। মাথাটা এবার বলতে পারছো শুনেছো বাপ্পা ওর অ্যান্সারটা? আমাকে নিয়ে নাকি ও চলে যাচ্ছে, তার জন্য নাকি ও আরেকটা বিয়ে নাকি করবে না। ঠিক আছে, তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো। আর সবার আরেকটা কোশ্চেন আছে, তুমি কেন লাইভে আসো? জোরে মিনিমাম বলো, জোরে বলো। মিনিমাম মেরি মার্জি না, এটা মানে মেরি মার্জি, এটা কি কারণে এটা ইয়ে হলো? জোরে বলে এখন শুনে না, প্রচণ্ড ঘন্টা আওয়াজ পাচ্ছে, পুজো হচ্ছে তো, একটু জোরে বলো। কি বলবো, যা ভালো। সবার কোশ্চেন না, তুমি কেন লাইভে আসছো না? আমি ওদের অ্যান্সার দিতে পাগল হয়ে গেছি যে থাকে না বাড়িতে, অফিসে থাকে, প্রতিদিনই অফিস করে, আজকে ছুটি, আজকেও অফিসে যাবে বিকালবেলা। তো আমি কি করবো, আমার কিছু করার নেই, এটাই হচ্ছে ব্যাপার। তা কি আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি? সত্যি বল। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আমি এখানে অনেকেরই একটা কোশ্চেন ছিল কেন লাইভে আসো না, সেটারও অ্যান্সার দিলাম। আর বাপ্পারও একটা কোশ্চেন ছিল, সেটারও অ্যান্সার দিলাম। তো আর যার যা কিছু কোশ্চেন আছে অবশ্যই কোশ্চেন করো, সেটারও অ্যান্সার পেয়ে যাবে। চলো টাটা।